নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। ভুতুড়ে চোরের কুকীর্তি। চুরি করার পর অর্ধেক চুরি যাওয়া অলংকার গৃহস্থের বাড়িতে ফিরিয়ে দিয়ে উধাও চোর। তদন্তে পুলিশ। ভুতুড়ে চোরের কুকীর্তি। প্রায় 8 লক্ষ টাকা সোনার গহনা সহ প্রায় নগদ 50,000 টাকা চুরি হয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গহনা এবং নগদ টাকা ফিরিয়ে দিল ভুতুড়ে চোর। নদিয়ার শান্তিপুর থানা 17 নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনা। গত সোমবার ওই এলাকার বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। প্রায় 8 লক্ষ টাকা সোনার গহনা এবং 50,000 টাকা লুট করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। 24 ঘন্টার মধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই তাদের বারান্দায় কালো প্যাকেট করে গলার একটি সোনার চেন, 1 জোড়া কানের, 2 জোড়া বালা এবং একটি আংটি সহ 2700 টাকা ছুঁড়ে ফেলে দিয়ে যায় কে বা কারা। শব্দ শুনে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে দেখে পড়ে রয়েছে একটি কালো প্যাকেট, আর তার মধ্যেই পাওয়া যায় এই সমস্ত সোনার অলংকার এবং নগদ অর্থ। পরিবারের অভিযোগ, চুরির ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল প্রতিবেশী কেউ বা কারা এই ঘটনার সাথে যুক্ত। লিখিত অভিযোগের মধ্যে দিয়ে জানানো হয়েছিল পুলিশকে। তবে এখনও একটি গলার চেন, 2টি আংটি এবং নগদ 30,000 টাকা সহ লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা রয়েছে ওই চোরের কাছে। পুলিশ সঠিক তদন্ত করলে চুরি যাওয়া সমস্ত কিছু ফেরত পাওয়া সম্ভব। অন্যদিকে ভুতুড়ে চোরের কুকীর্তি নিয়ে এখনো আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে পরিবারে। এখন দেখার এই ভুতুড়ে চোরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ। বিড়িটা নিচে রাখবা। জলের মধ্যে আছে, ভালো নেই, ভালো চুপ করতে আমি হরিপুর মনসাতলায় গিয়ে ফোন করছি তোমাকে। আমি হরিপুর মনসাতলায় গিয়ে ফোন করছি। এখানে আসলে ভালো হতো, আমাকে রিটার্ন গেলে পরিশ্রম করাবা। আসো আবার যাওয়াকে চলে আয়। ভান্ডারের টাকা বাকি আছে এখনো। গলার একটা হাত দিয়েছে, এখন একটা আর কি কি বাকি আছে? এখনো 2টো আংটি আছে, একটা গলার আছে আর 30,000 টাকা।
আর ওই ভান্ডারের টাকা টাকাটা বাকি আছে। আংটি দুটো একদম নতুন, এই টাকা দিয়ে গেছে, বাকিটাও দিয়ে যাবে। না দিয়ে গেলেও সব ফ্যামিলি সামনে। আমি ফোন করেছিলাম। তুমি ফোন করো, বলে এসছে। সঙ্গে সঙ্গে কালকে একজন আসলে কেন কে এসেছিল বাড়িতে? গত পরশুদিন তো আপনার বাড়িতে দিনের বেলায় চুরি হয়েছিল। আমরা খবর পেলাম যে চুরি যাওয়া মাল নাকি পেয়েছেন। কতটা কি পেয়েছেন বা কীভাবে পেলেন বলেন? এটা কালকে সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে ফেলে দিয়ে গিয়েছে বাড়ির সামনে, এই বারান্দায় ফেলে দিয়ে গিয়েছে। মানে বারান্দায় হ্যাঁ, আমরা ঘর ঝাড় দিয়ে, আমার ভাই যে ঘর ঝাড় দিয়ে দেখে বারান্দায় পড়ে আছে, ওইটা চিনকালটা, কালো চিনকালটা এরকম পড়ে আছে। যে ও বলছে দেখো তো ফুটলাটা পড়ে আছে, চিনকালটা পড়ে আছে, কি আছে? ওর মা বলছে তাহলে ফেলে দেবো, চলা জায়গায় ফেলে দে। তো ও বুদ্ধি করে খুলে দেখে এগুলো আছে, তো ঘরে নিয়ে গেছে, এগুলো পড়ে, এর মধ্যে এগুলো আছে। মানে কী কী ছিল ওর মধ্যে? এর মধ্যে 4 জোড়া কানের ছিল, 2 জোড়া হাতের বালা আছে, একটা গলার আছে, একটা আংটি আছে, আর 2760 টাকা। কত টাকা চুরি হয়েছিল? তোমার আছে 60-এর উপরে, মানে 60-এর উপরে 60,000 টাকা। 60,000 টাকা ছিল প্রায়। হ্যাঁ। আর সোনা দানা সবই কি দিয়েছে না এখনো? না, এখনো 2টো আংটি পাওয়া যাবে, একটা গলার পাওয়া যাবে, আর ক্যাশ টাকা। এই যে আপনার বাড়িতে আবার চোর চুরি করে ফেরত দিয়ে গেল কিছুটা মাল, এটা কিভাবে দেখছেন আপনারা? কীভাবে দেখবো, ওপরে আমরা তো দেখিনি কেন ফেলতে, এমনি যে কী করছিল, ঘোরাফেরা করছিল বাড়ির সামনে দিয়ে। তুমি একজন ঘোরাফেরা করছিল, হ্যাঁ, তাকে চেনেন? একটা মহিলা ঘোরাফেরা করছিল। তাকে চেনেন? হ্যাঁ, আমরা চিনি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, এটা জানিয়েছি। এই যে জিনিসপত্র পেয়েছেন এটাও কি জানিয়েছেন থানায়? হ্যাঁ, কালকে এসেছিল, পুলিশ এসেছিল। জিনিস পাওয়ার পরে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনার নাম হালিমা বিবি, আর এই জায়গাটার নাম? রামনগর পাড়ায় মিস্ত্রি, রামনগর মিস্ত্রি পাড়ায়। গত শুক্রবার যখন চুরি হয়েছিল সোমবারে, তখন তো আপনি বাড়িতে ছিলেন না বলছেন? না, আমি স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে কি দেখেছিলেন? স্কুল থেকে এসে দেখি ঘরে শোকেস ভাঙা, সব জিনিসপত্র সব ছড়ানো, ওই ঘরের খাট মাট সব ছড়ানো আছে, ওপরের ঘরে শোকেস দেখি সব জিনিসপত্র ছয় নয় করে দিয়েছে, আর যা টাকা পয়সা গয়নাগাটি ছিল সব লুটপাট করে নিয়েছে। কত ঘন্টা পর আবার এই কিছু গহনা পেলেন? একদিন পরে পেয়েছি। আচ্ছা, কি করে পেলেন? সোমবারের দিন, মঙ্গলবারের দিন সন্ধ্যেবেলা 7:30 নাগাদ আমাদের বারান্দায় একটা কালো চিন কাগজে করে ফেলে গেছে। কে চিনতে পেরেছেন? চিনতে পেরেছি, মহিলাটা ঘোরাফেরা করছিল, দেখলাম যে ঘোরাফেরা করছে, আমাদের বাড়ি পান তাকাচ্ছে। আপনাদের কি আত্মীয় নাকি না, আমাদের প্রতিবেশী? আত্মীয় না, প্রতিবেশী। আচ্ছা, কি কি ছিল এর মধ্যে যেটা ফেলে ওর দেওয়া মধ্যে হয়েছে? 4 জোড়া কানের আছে, একটা গলার আছে, একটা আংটি আছে, আর 2 জোড়া বালা আছে, আর 2700 টাকা আছে। আর কি কি পাবেন? আর এখন একটা গলার পাবো, আর বাদ বাকি টাকাগুলো সব পাবো। এটা কি পরিকল্পনা করে চুরি করেছিল? পরিকল্পনা করেই করেছে, নাহলে জানবে কি করে তাদের ঘরে এত কিছু আছে? পাশের বাড়ির লোকেরা যদি না জানে। মানে যাতায়াত ছিল আপনার? হ্যাঁ, আমার বাড়িতে যাতায়াত ছিল। এই যে দুঃসাহসিক দিনের বেলা চুরি, আবার নতুন করে একটা অন্যরকম ভাবে আবার সোনার গহনা ফেলে রাখা, তাই এই চোর কি একদম আপনাদের পাশের বাড়ি না হলে জানবে কি করে তারা? আশেপাশেই তাদের বাড়ি। কি চাইছেন আপনারা এখন? আমরা চাই আমাদের বাদ বাকি জিনিসগুলো ফেরত পাই, আর করে তার শাস্তি হোক, যেন পরে ইয়েতে যেন আর কারো বাড়িতে এরকম না করতে পারে। আশেপাশে তো আরো মানুষ আছে, তার বাড়িতে যেন আর এরকম ক্ষতি না হয়। বাকি জিনিসগুলো তো এখনো পাননি, সেগুলো কি পাওয়ার আশা আছে আপনাদের? আমাদের আশা আছে, পুলিশও আশ্বাস দিয়েছে যে বাদ বাকি জিনিসগুলো আমরা উদ্ধার করে দেবো। আচ্ছা, আপনার নাম আর চায়না বিবি, রামনগর মিস্ত্রি পাড়া। গত পরশুদিন তো আপনার বাড়িতে দিনের বেলায় চুরি হয়েছিল। আমরা খবর পেলাম যে চুরি যাওয়া মাল নাকি পেয়েছেন। কতটা কি পেয়েছেন বা কীভাবে পেলেন বলেন? এটা কালকে সন্ধ্যেবেলা 7টা সাড়ে 7টার দিকে ফেলে দিয়ে গিয়েছে বাড়ির সামনে, এই বারান্দায় ফেলে দিয়ে গিয়েছে। মানে বারান্দায় হ্যাঁ, আমরা ঘর ঝাড় দিয়ে, আমার ভাই যে ঘর ঝাড় দিয়ে দেখে বারান্দায় পড়ে আছে, ওইটা চিনকালটা, কালো চিনকালটা এরকম পড়ে আছে। যে ও বলছে দেখো তো ফুটলাটা পড়ে আছে, চিনকালটা পড়ে আছে, কি আছে? ওর মা বলছে তাহলে ফেলে দেবো, চলা জায়গায় ফেলে দে। তো
তো ও বুদ্ধি করে খুলে দেখে এগুলো আছে, তো ঘরে নিয়ে গেছে এগুলো পড়ে এর মধ্যে এগুলো আছে। মানে কি কি ছিল ওর মধ্যে? এর মধ্যে 4 জোড়া কানের ছিল, 2 জোড়া হাতের বালা আছে, একটা গলার আছে, একটা আংটি আছে, আর 2760 টাকা। কত টাকা চুরি হয়েছিল? তোমার আছে 60-এর উপরে, মানে 60-এর উপরে 60,000 টাকা। 60,000 টাকা ছিল প্রায়। হ্যাঁ। আর সোনা দানা সবই কি দিয়েছে না এখনো? না, এখনো 2টো আংটি পাওয়া যাবে, একটা গলার পাওয়া যাবে, আর ক্যাশ টাকা। এই যে আপনার বাড়িতে আবার চোর চুরি করে ফেরত দিয়ে গেল কিছুটা মাল, এটা কিভাবে দেখছেন আপনারা? কীভাবে দেখবো, ওপরে আমরা তো দেখিনি কারণ ফেলতে, এমনি যে কী করছিল ঘোরাফেরা করছিল বাড়ির সামনে দিয়ে। কোনো একজন ঘোরাফেরা করছিল, হ্যাঁ, তাকে চেনেন? একটা মহিলা ঘোরাফেরা করছিল। তাকে চেনেন? হ্যাঁ, আমরা চিনি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, এটা জানিয়েছি। এই যে জিনিসপত্র পেয়েছেন এটাও কি জানিয়েছেন থানায়? হ্যাঁ, কালকে এসেছিল, পুলিশ এসেছিল। জিনিস পাওয়ার পরে পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। আপনার নাম হালিমা বিবি, আর এই জায়গাটার নাম? রামনগর পাড়ায় মিস্ত্রি, রামনগর মিস্ত্রি পাড়ায়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।